তৃণমূলে থাকা হোটেল থেকে উদ্ধার অসংখ্য বোমা। তৃণমূল নেতা ও 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের দখলে থাকা একটি হোটেলে রাতভর অভিযান চালায় পুলিশ। তবে অভিযুক্ত বাবুর খোঁজে এখনো পর্যন্ত মেলেনি বলেই খবর। এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জানা যাচ্ছে বাবু দাসের এই হোটেলটি রয়েছে বোলপুরের প্রান্তিক স্টেশনের কাছে। অভিযোগ সেই হোটেলেই বোমা বাঁধার কাজ চলছিল। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আটক করা হয় 7 জনকে। তবে শুধুমাত্র বোমা নয়, এর আগে এই হোটেলে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছিল। এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতম দাসের সাথে। প্রীতম, জানতে চাইবো, তৃণমূল নেতার বাড়ি থেকে অসংখ্য বোমা উদ্ধার হয়েছে, ঘটনাটি ঠিক কি হয়েছিল, বিস্তারিত জানাও। বাবু দাস হচ্ছে বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। একদিকে কাউন্সিলরের স্বামী, অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কিন্তু ছায়াসঙ্গী বলা যেতেই পারে। এই যে বাবু দাসের নামে একাধিক কিন্তু অভিযোগ রয়েছে বোলপুর ও শান্তিনিকেতন থানায়। গতকাল রাত্রে বোলপুর এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী একটি হোটেলে হানা মারে। হানা দিলেই কিন্তু বিশাল বেশ কয়েকটি বোমা কিন্তু মজুত করা ছিল। অন্যদিকে বলা যেতে পারে যে সামনে লোকসভা বিধানসভা ভোট, তার আগেই কিন্তু বোমা বাঁধার কাজ চালাচ্ছিল এই বাবু দাস এবং তার ছায়াসঙ্গীরা। ইতিমধ্যেই পুলিশ গেলে কিন্তু সেখান থেকে তারা পালিয়ে গেলে কিন্তু তাদেরকে 7 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করে এবং সেখান থেকে কিন্তু বোমা তৈরির মশলা সরঞ্জাম কিন্তু উদ্ধার করে। এছাড়াও ওখানে পড়ে থাকা কিন্তু বোম উদ্ধার করে। এই বাবু দাসের এই হোটেল থেকেই বেশ কিছুদিন আগে মধুচক্রের একটা আসর বসে। সেখান থেকে 10 থেকে 12 জন মহিলা এবং পুলিশকে কিন্তু আটক করেছিল বোলপুর থানা পুলিশ। বলা যেতেই পারে বিধানসভা ভোটের আগে বোমা বাঁধার কাজ করছিল এই বাবু দাস। ইতিমধ্যেই বোলপুর বীরভূম জুড়ে কিন্তু একটা আশঙ্কা বলা যেতে পারে তৃণমূলের দুষ্কৃতীরাই এই বোমা বাঁধার কাজ করছিল, এমনটাই অভিযোগ করছে বিজেপির নেতৃত্বরা। সৌমি, এই ঘটনায় বিরোধীরা ঠিক কি বলছে প্রীতম? দেখো, বিরোধীদের যারা বক্তব্য, সামনেই ভোটকে কেন্দ্র করে বীরভূম উত্তপ্ত করার জন্য বা গোষ্ঠীদ্বন্দ্ব লাগানোর জন্যই কিন্তু এই বাবু দাস এর লোকজন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ছায়াসঙ্গী বাবু দাস কিছু লোকজন নিয়ে বোমা বাঁধার কাজ করছিল, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছে বিরোধীরা। সৌমি, প্রীতম, এই ঘটনায় কাউকে কি আটক করা হয়েছে? ইতিমধ্যেই কিন্তু 7 জন দুষ্কৃতীকে আটক করা হয়েছে এবং তাদের সাথে সাথে বোমা বাঁধার মশলা, পুতলি এবং বেশ কয়েকটি বোমা কিন্তু ইতিমধ্যেই আটক করেছে বোলপুর থানার পুলিশ। তারপর বোম ডিসপোজাল টিমকে কিন্তু ইতিমধ্যেই খবর দেওয়া হয় এবং সেই বোমাগুলি কিন্তু আজকে বিকেল বেলায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় এবং এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত বা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কিন্তু বোলপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ প্রীতম। সামনে বিধানসভা নির্বাচন আর তার আগেই উত্তপ্ত বীরভূম। তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার অসংখ্য বোমা। আর যে খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অসংখ্য বোমা। ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে বোলপুর থানার পুলিশ। এই মুহূর্তে তদন্ত চালাচ্ছে বোলপুর থানার পুলিশ আধিকারিকরা। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে। তো কে বাঁধছিল, হু আর বা ইনভলভ, পুরো তদন্ত করার জন্য এটা কেস করে একটা আইও থাকবে। হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার। আর যার যা ইনভলভমেন্ট হবে action will be taken as per law. Thank you so much. এটা তো এসা আনক্লেম হিসাবে আমরা পেয়েছি। আর বাকি কেস পরে আমরা যদি দেখি
কার কার ইনভলভমেন্ট থাকবে পাবে সেই হিসাবে আমরা অ্যাকশন নেব। থ্যাংক ইউ সো মাচ। স্যার এই রুমটা কার মানে সিজ ফিজ